শহরের রাত যত গভীর হয়, আকাশের ক্লান্তি আর একাকিত্ব যেন ততই বাড়তে থাকে। ছোট্ট অ্যাপার্টমেন্টের এক কোণে টেবিল ল্যাম্পের আলোয় তার ক্লান্ত মুখটা আরও বেশি ম্লান দেখায়। সারাদিনের কাজের চাপ, নানা রকম চিন্তা আর অসমাপ্ত সব হিসাবের ভিড়ে মনটা একদম ভালো নেই। শরীরটাও যেন বিদ্রোহ করছে, কেমন এক অবসাদে ছেয়ে আছে পুরো অস্তিত্ব। জানালার বাইরে তাকিয়ে দেখে নিয়ন আলোয় ঝলমলে শহরটা ছুটে চলেছে নিজের গতিতে, কিন্তু সে বড্ড একা। হঠাৎ করেই নিস্তব্ধতা ভেঙে বেজে ওঠে ফোনটা। স্ক্রিনে ভেসে ওঠা মা নামটি দেখে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কানে নেয় আকাশ। চেষ্টা করে গলার স্বরটাকে যতটা সম্ভব স্বাভাবিক রাখতে। অন্য প্রান্ত থেকে ভেসে আসে মায়ের সেই চিরচেনা শান্ত কণ্ঠ। কিরে, এখনো জেগে আছিস? আকাশ জোর করে হেসে বলে, হ্যাঁ মা, এই তো একটু কাজ ছিল। তুমি ঘুমাওনি? মা ছেলের এই বানানো স্বর ঠিকই চিনে ফেলেন। তিনি বলেন, আমার কথা ছাড়, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? শরীরটা ভালো আছে তো? আমরা মুখে অনেক কিছুই বলি না, বলতে পারি না। আকাশও চেষ্টা করে সবটা লুকিয়ে রাখতে। বলে, একদম ঠিক আছি মা, কাজের একটু চাপ যাচ্ছে তো, তাই হয়তো শুনতে ওরকম লাগছে। ফোনের ওপারে মা কয়েক মুহূর্ত চুপ করে থাকেন। তিনি ছেলের না বলা কথাগুলোও যেন শুনতে পান। এই নীরবতাই বলে দেয় তিনি সবটা বুঝে গেছেন। তারপর খুব নরম আর আদরে গলায় তিনি বলেন, কিচ্ছু বলবি না, আমি জানি। আমি তো বুঝি। বেশি ভাবিস না বাবা, নিজের শরীরের দিকে খেয়াল রাখিস, সব ঠিক হয়ে যাবে। মায়ের এই কটা কথাই যেন যথেষ্ট ছিল। এতদিন ধরে ভেতরে চেপে রাখা সব কষ্ট, সব অভিমান যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চায়। আকাশের চোখ দুটো জলে ভরে ওঠে, গলাটা ভারী হয়ে আসে। তার মনে হয় এই মুহূর্তে তার আর কিচ্ছু চাওয়ার ছিল না, শুধু মায়ের এই একটুখানি আশ্রয়, একটু আদরই দরকার ছিল। সে কোনো মতে শুধু বলতে পারে, হুম। ফোন রাখার পর আকাশ আরও কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, কিন্তু এখন তার মনটা আশ্চর্যজনকভাবে শান্ত। টেবিলের ড্রয়ার থেকে সে মায়ের একটা পুরনো ছবি বের করে। ছবিটার দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। আসলেই তো, আমরা হয়তো কিছুই বলি না, কিন্তু মা ঠিক বুঝে যান। আজ মন খারাপ, আজ শরীর খারাপ, সব কিছু, একেবারে সব কিছু মা বুঝে যান। এই পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হয় না।